যে নোয়াখালী মানুষ যে কত উদার এই বিষয়ে আপনারা বিগত 50 বছরের যে পরীক্ষা এটা আপনারা দেখেছেন। বিগত দিনে নোয়াখালী মানুষ বাংলাদেশের কোন জায়গায় উৎপাদনের জন্য পা পদচিহ্ন রাখে নাই। বাংলাদেশের মানুষ যখন ঢাকা চিনত না তখন নোয়াখালী মানুষ আমেরিকা নিয়ে ভাবে। বাংলাদেশের মানুষ যখন ঢাকা চিনে না তখন নোয়াখালী মানুষ জাপান নিয়ে ভাবে। বাংলাদেশের মানুষ যখন সৌদি আরব চিনা শুরু করেছে তখন নোয়াখালী মানুষ মঙ্গল গ্রহে যাওয়া পথ সুগম করেছে। কিভাবে? কারণ যদি কোনো লোক মঙ্গল গ্রহে বসবাসের জন্য সাহস করে আগে যায়, বীর নোয়াখালী আগে যাবে। সেজন্য নোয়াখালী মানুষ প্রতিটি জায়গায় এগিয়ে। আর আপনি জেনে খুশি হবেন, নোয়াখালীর ভাষায় কথা বলে কারা? নোয়াখালীর ভাষায় কথা বলে মিরেশ্বরের লোকেরা, যারা চিটংয়ের পাশে, কিন্তু কথা বলে নোয়াখালীরা। আপনারা জানেন বরিশাল বিভাগের মধ্যে আছে আপনার ভোলা, তারা নোয়াখালীর ভাষায় কথা বলে। ভোলার পূর্ব নাম শাহবাজপুর। এই অঞ্চলটা নোয়াখালীর ভৌগোলিক সীমানার মধ্যে, মানচিত্রের মধ্যে ছিল। আপনারা এখন যদি গুগলকে প্রশ্ন করেন মানে নোয়াখালীর প্রাক্তন সীমানাটাকে আমাকে দেখাও, সে শো করবে শাহবাজপুর মানে নোয়াখালী। আর সেজন্য আপনারা জানেন যে এই যে আমাদের যে পার্শ্ববর্তী আমাদের ভাইরা, কুমিল্লার ভাইরা কথা বলে, আমাদের নাঙ্গলকোট, লাকসাম এবং আমাদের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর, মনোহরগঞ্জ এই অঞ্চলে মানুষ র্যান্ডম নোয়াখালীর ভাষায় কথা বলে। কেন বলে? নোয়াখালীর ভাষায় কথা বলে তারা ব্র্যান্ড হয়েছে। আমাদের হারুন ক্যাসেঞ্জার নোয়াখালীর ভাষা দিয়ে আজকে বাংলাদেশে একজন আঞ্চলিক শিল্পী, এভাবে সারা বাংলাদেশে পরিচিত যে তার নোয়াখালী ভাষা দিয়ে সে এগিয়ে গিয়েছে। নোয়াখালীকে যতটা চিনেছি, ওই আমাদের যাদের কথা বলেছেন তারা তার থেকে বেশি চিনেছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, 10টা বিভাগ হোক, কিন্তু বীর নোয়াখালী বিভাগ হবে। কেন হবে? সরকার বিভাগ করতে গিয়ে শুধু বিভাগীয় কমিশনার নিয়োগ দিবে আর বাকি কাজ নোয়াখালীরা করবে। এটাই নোয়াখালীবাসীর অতীতের নোয়াখালী দেশ পুনর্গঠনের যেই সাহসী ভূমিকা, বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের যে ভূমিকা। আজকে দেখেন আবুল কোম্পানি নোয়াখালী নয়, সারা বাংলাদেশে একটা ব্র্যান্ড। চট্টগ্রামে যায় চট্টগ্রামের মানুষ বলবে ব্যবসা যদি শিখতে হয় আবুল্লাহ কোম্পানি তুমি শিখেন। আবুল কোম্পানি বাংলাদেশের, আবুল খায়ের বাংলাদেশের একটা ব্র্যান্ড। আসেন বাংলাদেশের সুস্থ ম্যানেজমেন্টে বাংলাদেশের ফার্টেক্স একটা ব্র্যান্ড, বাংলাদেশের গ্লোব একটা ব্র্যান্ড, এইভাবে বাংলাদেশের হামদর্দ একটা ব্র্যান্ড। এই হামদর্দ যখন পশ্চিমারা রেখে চলে গেল তখন একজন মাদ্রাসার ছাত্র ইউসুফ হারুন সাহেব ভুঁইয়া, উনি এইটাকে সাইকেল চালিয়ে এই হামদর্দের সালসা, এটাকে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ব্র্যান্ড করেছে। এই নোয়াখালীর মানুষের নোয়াখালী মেসিতে তারাই সম্ভব। কারণ নোয়াখালী, ম্যান অফ নোয়াখালী আছে মেসি। এই মেসিরা আপনি বলেন যে পার্শ্ববর্তী কুমিল্লা, এর থেকে যদি বড় জাদুঘর কিছুকে আনে দেন আমাদের সাথে, নোয়াখালীর মানুষ ম্যাচিং নিতে পারবে। তবে নোয়াখালীর মানুষ ভদ্রের সাথে ভদ্র, অভদ্রের থেকে দূরে। এই জন্য আমরা চাই আমাদের নোয়াখালী স্বতন্ত্র একটা বিভাগ হোক। আর এই নোয়াখালী বিভাগের পথে আমাদের কোনো অন্তরায় আছে বলে আমি মনে করছি না। কারণ ফরিদগঞ্জের লোক নোয়াখালী যদি বিভাগ না হয় তারা বেশি কষ্ট পাবে। কারণ তাদের নোয়াখালী আসতে যে সময় লাগে, তারা কুমিল্লা সদরে যেতে তার থেকে বেশি কষ্ট হবে। এই জন্য হাজীগঞ্জের লোক, আজকে নোয়াখালীর মানুষ, রামগঞ্জ, নোয়াখালী, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ এই অঞ্চলের মানুষ যদি ঢাকায় আসা বন্ধ করে দেন সদরঘাট দিয়ে, তাহলে সদরঘাটে লঞ্চের চাঁদপুরের লঞ্চ আর চলবে না। অতএব এই নোয়াখালীর মানুষ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলে আপনারা অনেকে আমাদেরকে টল করেন নোয়াখালীর মন্ত্রীকে। নোয়াখালীর মানুষ পরিবেশ উত্তরণে কাজ করছে। 17 বছর বাংলাদেশের পরিবেশ নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে, বায়ু দূষণ হয়ে গেছে, মাদকে, সন্ত্রাসে, বিভিন্নভাবে। আর সেজন্য আমাদেরকে দিয়েছে জলবায়ু ও পরিবেশ মন্ত্রী জনাব আব্দুল আল মিন্টু। বাংলাদেশের এই বাঘ কোনো পেটে হজম হয় না, এই বাড়ি নোয়াখালী। এরপরে আমাদের শহীদুদ্দিন চৌধুরী চৌধুরী সাহেবরা যদি দেখতে হয়, একটা ইউনিয়নে যায় শুনেন যে দাদার নামে মজু চৌধুরীর ঘাট, এরকম খানদানি পরিবারের ছেলেকে মন্ত্রী বানিয়ে বাংলাদেশের নদীর বালু খাওয়া থেকে রক্ষা করার জন্য জনাব তারেক রহমান সেই সিস্টেম করেছে। এই জন্য ওনাকে দিয়েছে পানি মন্ত্রী। আর আমাদের দুই পাশে 2 মন্ত্রী, মাঝখানে কি মন্ত্রী আর বলা দরকার নয়। বাংলাদেশের প্রশাসনিক সেট আপ, সেটা হলো ইসমাইল জবিউল্লাহ, ক্যাবিনেট মন্ত্রী। আমাদের এখন শুধু একটাই, নোয়াখালীবাসীর কণ্ঠভোটে যদি নোয়াখালীর জন্য পয়েন্ট অফ অর্ডারে যে কেউ কথা বলে, নোয়াখালী মানুষ সবচেয়ে বেশি ভোট পাবে। আপনার সেই লালমনিরহাটের অধ্যক্ষ আসাদ দুলু, আমার বেআই, নোয়াখালীর বেআই, সে নোয়াখালীর বিরুদ্ধে ভোট দিবে না। এভাবে অসংখ্য আছে নোয়াখালীর পক্ষে ভোট দিবে। কুমিল্লার 2-4 জন তালে পড়ে তারাও ভোট দিবে। কারণ তারা জানে নোয়াখালীর মানুষরা কি পারে আর কি পারে না। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী মহাকালের সমর্থী বেগম খালেদা জিয়াকে সম্মান করা মানে নোয়াখালীকে সম্মান করা। আমি নিজে দেখেছি তৈবা বানুকে, তার মতো একজন প্রধানমন্ত্রীর জন্মদাতা মা তৈবা মা মজুমদারকে সম্মান করা মানে নোয়াখালীকে সম্মান করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্বশুরবাড়ি, শ্বশুরালয় নোয়াখালী। আর তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানের মধ্যে একটা প্ল্যান আছে,
নোয়াখালী মানুষের সবচেয়ে বড় প্রাণের দাবি নোয়াখালী বিভাগ। এই প্ল্যান উনি বাস্তবায়ন করবে, তবে উনি আইওয়াসে ওস্তাদ। বাংলাদেশের মানুষকে কম কথা যিনি আইওয়াস করেছেন সেটা হচ্ছে তারেক রহমান। তিনি আইওয়াস করেছেন যে নোয়াখালীর মানুষের যে দাবিটা সবচেয়ে বড় দাবি নোয়াখালী বিভাগ, এটাকে দিয়ে নোয়াখালীর প্রত্যেকটা মানুষকে মন্ত্রী মর্যাদা দিয়ে যাবে।